আমরা বাঙালি, কিন্তু বাঙালি হলেও এক একজনের এক এক নিয়ম রয়েছে। তো আজকে হচ্ছে চৈত্র মাসের সংক্রান্তির দিন, আর সকালবেলা উঠে দেখো আমি বসে বসে কি করছি বন্ধুরা। তো কাদের কাদের এই নিয়মটা আছে তোমরা অবশ্যই কমেন্টসে জানিও। এগুলা হচ্ছে নিম পাতা, হলদি, সর্ষে, সেগুলা বেটে স্নান করার সময় গায়ে মেখে স্নান করতে হয়। আর আমার মাও পাশে বসে আছে, তোমরা দেখতে পাচ্ছ। তো হ্যালো বন্ধুরা, আমি মামাই ত্রিপুরা থেকে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো কালকে সন্ধ্যার সময় আমি এসেছিলাম আমার বাবার বাড়িতে, আর আজকে সংক্রান্তি, আর আমি স্নান টান করে এবার চলে এসেছি ঠাকুরঘরে। এসে আজকে ছিল সোমবার, দেখো আমি ঠাকুর পুজো দিয়ে দিচ্ছি। তো তোমরা কারা কি করছো বন্ধুরা? আশা করি সবাই সবজি কাটা, নিরামিষ রান্নাবান্না নিয়ে ব্যস্ত আছো। আর ভিডিওটা আমি একদিন পরে দিচ্ছি বন্ধুরা, কালকে এডিটিং করতে পারিনি তার জন্য। আর সোমবার হলে জানো তোমরা, আমি তো এমনিতেই নিরামিষ করে থাকি। আর আজ একটু খুব ভালো সুবিধে হলো, চৈত্র মাসের সংক্রান্তির দিনটাও কিন্তু সোমবার পড়েছে। আর এই দেখো, এই ধুতরা ফুলটা দেখো কত সুন্দর কালারটা অনেক সুন্দর বন্ধুরা। আর শিব ঠাকুরের মাথায় আমি দিয়ে দিলাম জল ঢেলে। এদিকে একটা ছোট্ট নৈবেদ্য দিয়েছি ঠাকুরকে। তো এই স্বল্প আয়োজন আজকে ঠাকুরের জন্য হয়েছে। কালকে তো নববর্ষ, দেখা যাক কালকে ঠাকুরকে কি নিবেদন করা যায়। তো আমি সকাল থেকে উপোস করেছিলাম, এখন বাজে সকাল 11টা। আর ঠাকুর পুজো দিয়ে তারপর আমি তুলসী মঞ্চে চলে এসেছিলাম। তুলসী গাছের নিচে জল দিয়েছি, তুলসী মাকে স্নান করিয়ে দিয়েছি, তারপর একটু ফুল দিয়ে দিয়েছিলাম। আর মা কিন্তু রান্নাঘরে কাজ করছে, আমি এখনও রান্নাঘরে যেতে পারিনি, এদিকে কাজ করছিলাম। তো একটু পর আমি রান্নাঘরে যাব, গিয়ে দেখব কি হচ্ছে না হচ্ছে। তো চলো বন্ধুরা, এবার আমি আরেকটা জায়গায় যাব, একটু মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে আসব। তো এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের রাস্তা, আর এখানে তোমরা অনেকেই দেখে থাকো, এখানে পুজো করে ঠাকুর রাখা হয়। আমার বাবার বাড়িতে গ্রামে, আর সেই গাছতলায় কিন্তু ঠাকুর এনে রাখা হয়। আর সেখানে মা বলেছিল যে একটা ধূপকাঠি মোম জ্বালিয়ে দেওয়ার জন্য, সেখানেই আমি এসেছিলাম। এসে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে ঠাকুরকে প্রণাম করে নিলাম। এবার কিন্তু ঘরে যাব। তারপর ঘরে এসে বন্ধুরা মাকে সবজি কাটতে একটু সাহায্য করেছিলাম, আর মাও রান্না করেছে, আমিও একটু রান্না করতে সাহায্য করেছিলাম। তার জন্য সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। মুগের ডাল রান্না হয়েছে, আম ডাল সজনে দিয়ে, তারপর এখানে পাঁচমেশালি ভাজি হয়েছে, শাক হয়েছে, পাঁচমেশালি সবজি হয়েছে, তারপর টমেটোর চাটনি হয়েছে, আর লেবু, কাঁচা লঙ্কা। আজকে নিরামিষ, এগুলোই আপনাদের রান্নাবান্না হয়েছিল। তো আজকে বাঙালি সবার ঘরে ঘরেই কিন্তু নিরামিষ রান্না হয়েছে। আর এখন বাজে বিকেল 3:30। সকাল থেকে কিছু খাওয়া হয়নি। আর বলে গেছি বন্ধুরা, নিম পাতা ভাজিও কিন্তু হয়েছিল। তো অল্পখানি খেয়েছিলাম আমি খাওয়ার আগে, সেগুলো আর তোমাদের সাথে দেখাতে পারলাম না। আর ওই পাশে মাও বসেছে খেতে, আমার ছেলে আর বাবুর খাওয়া হয়ে গেছে, আর মা আর আমি এখন খেতে বসেছি। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও।